হাই বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। একটু ডিফারেন্ট এবং ব্যতিক্রমী অবকাশের শখের রান্নায় সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই। রান্না একটি আর্ট, আর এই আর্টের রং তুলিতে রঙিন করে সাজিয়ে নেব আজকের আয়োজন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি রেসিপি আকর্ষণীয় রূপ নিয়ে। আজকের রেসিপি সবজি ভাজি। তাহলে চলো যাই একসাথে রান্নাঘরে। ছোট সাইজের 4টি আলু নিলাম এবং কুচি কুচি করে কেটে ধৌত করে নিলাম। তারপর আলু থেকে পানি নিষ্কাশনের জন্য টিস্যু পেপারে উপর ঢেলে দিলাম। এবং উপরে আরো একটি টিস্যু কাগজ দ্বারা চেপে চেপে পানি শুকিয়ে নিলাম। প্রয়োজনে ফ্যানের বাতাস দিব। চুলা অন করে কড়াই গরম করে 125 গ্রাম সাদা তেল ঢেলে দিলাম। তেল গরম হলে অর্ধেক আলু কুচি তেলে ছিটিয়ে দিলাম। এবং বারবার নাড়তে থাকব। এক মিনিট ভাজার পর 1 চিমটি লবণ ঢেলে নাড়তে থাকি। তারপর 1 চিমটি হলুদের গুঁড়া ঢেলে নাড়তে। আলু এভাবে ভাজা হলে তাড়াতাড়ি উঠিয়ে ফেলব। এখন বাকি অর্ধেক এভাবেই ভেজে নেব। তিনটি কাঁকরোল নিলাম এবং এভাবে গোল গোল করে কেটে নিলাম। কাটাকাটির পর 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদের গুঁড়ো মিক্স করি এবং ওই তেলে কাঁকরোল অল্প অল্প করে ভেজে নিই। ভাজা শেষে উঠিয়ে রাখি। একটি সার্ভিং প্লেটে এইভাবে সাজিয়ে নিলাম। কাঁকরোল ভাজির সাথে গোল আকারে আলু ভাজিগুলো সাজিয়ে নিলাম। কিছু মটর ডাল নিলাম। একটি হাঁড়িতে 2 কাপ পানি গরম করি এবং গরম পানিতে মটর ডাল ঢেলে দিই।
মটর ডাল হালকা সিদ্ধ করে নিব। পানি ফুটে উঠলে উঠিয়ে ফেলব। ভালো মতো টিস্যু দ্বারা পানি শুকিয়ে গরম তেলে ছেড়ে দিব। এবং হালকা ভেজে উঠিয়ে ফেলব। এবং সার্ভিং প্লেটে গোল আকারে সাজিয়ে রাখব। এখন কিছু পটল কেটে নিলাম, সাথে 3টি পেঁয়াজ কেটে নিলাম এবং 1 টেবিল চামচ রসুন বাটা সাথে নিলাম। 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, 5-6টি কাঁচামরিচ এবং হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিলাম। এগুলো তেলে ঢেলে দেবার আগে 7-8টি কাঁচামরিচ ভেজে নিলাম। মরিচ ভাজার পর পটলগুলো তেলে দিয়ে নাড়তে থাকি। ভালো মতো নেড়ে চেড়ে দেই। কিছু ধনেপাতা কেটে নিলাম। ভাজা হলে ধনেপাতা ছিটিয়ে দিলাম এবং 30 সেকেন্ডের মধ্যে নামিয়ে ফেললাম। বন্ধুরা, এবার সার্ভিং প্লেটে অবশিষ্ট খালি জায়গাটায় সাজিয়ে দিলাম। কাঁচামরিচ ভাজা দিয়ে সাজিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকল বন্ধুদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।